আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেজাজ কিচেন থেকে স্বাগতম। আজকে দেখাবো পাতাকপি ভাজি সিম্পলভাবে। পেঁয়াজ, মরিচ, হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো, চিংড়ি মাছ, সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার চুলাটা অন করে দেব। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এটা ঢেকে দেব। আচ্ছা, এটা ততক্ষণ সেদ্ধ হতে থাকুক। চলেন আমরা ছাদে যাই। আমার ছাদ বাগান থেকে পুঁইশাক গাছ থেকে পুঁইশাক নিয়ে আসি। চলেন। এই যে আমরা ছাদে চলে এসেছি। দেখেন দেখেন এই যে আমার পুঁইশাক গাছ, মাশাআল্লাহ অনেক সুন্দর। লাউ গাছও আছে। এই পুঁইশাক গাছ থেকে আমি পুঁইশাক নিয়ে টাটকা টাটকা পুঁইশাক নিয়ে আমি ডাল দিয়ে পুঁইশাক রান্না করব। দেখেন, মাশাআল্লাহ বলবেন সবাই। আসলে আমার পুঁইশাকটা অনেক পছন্দ, তো তাই আমি পুঁইশাকটা বেশি করে লাগাইছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন, এই দেখেন, এখানে আবার কাপড়, ছাদে কাপড় নাড়া, তো দেখেন মাশাআল্লাহ আমার ছাদ বাগানের পুঁইশাক গাছ। মাশাআল্লাহ অনেক খেয়েছি, ভাবিদেরও দিয়েছি, আবার বাড়িওয়ালা আন্টিদেরও দিয়েছি। দেখেন আমার পোশাকটা অনেক সুন্দর। গ্রামে যেমন জাংলার পোশাক না, ঠিক সেরকম। আসলে নিজের হাতের জিনিস খেতে কি যে মানে আনন্দ বলে বোঝাতে পারবো না। আরও বিশেষ করে শহরে তো এই শাকটা বেশি ভালো লাগে। মন চায় তখন যে একটু শাক পেতাম, হাতের জিনিস পেতাম, খুব ভালো লাগতো। দেখেন মাশাআল্লাহ বলবেন সবাই। দেখেন, বেশি নেব না, অল্প করে নিলাম। চলেন এখন আমাদের বাসায় যাই। দেখেন পুঁইশাক কি সুন্দর, মানে হাতের যে তোরটা যা একটা পুঁইশাক, মানে দেখতেই মনটা জুড়িয়ে যায়। চলেন বাসায় যাই। এখন বাসায় চলে এসেছি। এখন দেখেন ভাজির কি অবস্থা সেটা আগে দেখে নিই। ভাজিটা চাড়া দিয়ে দেখেন, অন্য একটা চুলা রসুন কুচি দিয়ে তেল দিলাম। এখন এটা বাগার দেব। ফোড়নটা আমাদের হয়ে গেছে। এখন এই ভাজিটা এটার ভিতরে ঢেলে দেব। দেখেন এটার ভিতরে দিয়েছি। এখন নাড়াচাড়া দিয়ে, আসলে চিংড়ি মাছটা পাতাকপির ভিতরে দিলে শাকটা দ্বিগুণ হয়ে যায়, খেতে অনেক দারুণ লাগে। আজকে বেশি কিছু করব না। এই যে আমার গাছের পুঁইশাক, আসলে গাছের থেকে এরকম নিজের হাতে ছিঁড়িয়ে এনে রান্না করাটা মজাই আলাদা। আচ্ছা এভরিওয়ান, থ্যাংক ইউ।